হ্যালো ফুডিস, আমি পান্না ফ্রম পান্নাস কিচেন। আজ বানাচ্ছি ভীষণ টেস্টি একটা চিকেন বিরিয়ানির রেসিপি। একদম ভিন্নভাবে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন কোনো রকম গুঁড়া মশলার ঝামেলা ছাড়াই। আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে আপনারা যে কেউ কিন্তু কম খরচে এই দারুণ স্বাদের মজাদার বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্না করতে চলে যাই। আমি প্রথমে বিরিয়ানি রান্নার জন্য মুরগির মাংসটাকে রান্না করে নিব। তাই চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব। দর্শক, আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন বা যদি প্রতিদিন দেখতে চান তারা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সব সময় আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সব সময় সহজ ও ঝটপট রেসিপি শেয়ার করার জন্য। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। তো আমার পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার হয়ে আসছে। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়েছি, একটু ভেজে নিয়েছি। আর সাথে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আপনাদের কাছে টমেটো সসটা না থাকলে এটা নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয় এই আর কি। এবার আমি 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এটা তো দেয়াই লাগে, যে কোনো বাদাম বাটা আপনারা এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে দরকার খাবারটা টেস্ট করা। তো আমি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করব বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন। 1 প্যাকেট বিরিয়ানি মশলার দাম মাত্র 60 টাকা। আমার চ্যানেলে কিন্তু রাঁধুনি বিভিন্ন রেডিমিক্স মশলার প্রাইসের একটি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। বাদাম পেস্টের পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাংস। আমি এখানে মুরগির হাড় সহ মাংস ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় 800 গ্রামের মতো মাংস আছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস থেকে অলরেডি পানি উঠে এসেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে অ্যাড করতে হবে, কেননা বিরিয়ানি মশলায় কিন্তু লবণ দেওয়া থাকে। এবার আমি এটাকে ঢেকে অপেক্ষা করব মাংস সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত, আর মাঝে মধ্যে নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। তো আমার মাংসটা কুক হয়ে গিয়েছে, আর এখন পানিটা টেনে ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখন একটা পাত্র বসিয়ে দিলাম চালটা রান্না করার জন্য। আমি তেল দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু, দারচিনি ও এলাচ দিয়ে দিলাম 4-5টির মতো। যেহেতু আমার বিরিয়ানি মশলায় গোটা মশলাও দেওয়া ছিল, তাই আমি আর বেশি কিছু মশলা দিলাম না। পেঁয়াজটা ব্রাউন কালার হলে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। এবার 15 মিনিট আগে পোলাওর চাল ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। আপনি যত ভালো করে চালটা ভেজে নেবেন ততই আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে। চালটা আমার ভাজা শেষ। এখন আমি পানি দিয়ে দিব। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, হাফ কেজির মতো হবে। আর ফুটন্ত পানি দিচ্ছি চালের ডাবল। সাথে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। দেখতে পাচ্ছেন পোলাওর চালটা বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করা চিকেনটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি, পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু একসাথে এবার মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিটের মতো। আমি আবারও একটু এটাকে নেড়ে দিচ্ছি। আমার বিরিয়ানিটা হতে আরও একটু সময় লাগবে মনে হচ্ছে, তাই এই পর্যায়ে আমি অ্যাড করছি কেওড়া জল। এবার আমি এটাকে দমে রাখবো 10 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো দর্শক, আমার বিরিয়ানিটা রান্না শেষ। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, এটা কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে কানেক্ট থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।